তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ভোল্ট এবং এম্পিয়ার মিটার আছে। তো এটাতে আমরা কিভাবে কানেকশন করি, কিভাবে ভোল্টেজ এবং এম্পিয়ার দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা দুটো ওয়্যার পেয়ে যাই। একটা দেখতে পাচ্ছেন 2 তারের কালো আর লাল, আর একটা থাকে 3 তারের লাল, কালো, হলুদ। তো এটা আমরা কিভাবে ভোল্টেজ মাপতে পারি, কিভাবে এম্পিয়ার দেখতে পারি, সম্পূর্ণ খুঁটিনাটি দেখাবো আজকে আপনাদেরকে। তো প্রথমে আমাদের যে 3 তারের ওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন, 3টা টার্মিনালও আছে, এখানে আমরা লাগিয়ে দেবো। তো এটা আমাদের এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের 2 তারের ওয়্যারটা আমরা এখানে লাগিয়ে নিলাম, 2 তারের 2 পিনেরটাতে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমাদের এখন কিভাবে ভোল্টেজ কানেক্ট করব। এখন আমাদের প্রথমে আমাদের এই যে পাওয়ার দেওয়ার জন্য এখানে সর্বোচ্চ আমরা এই যে এই 2টা তারে কালোতে এবং কি লালেতে সর্বোচ্চ আমরা 5 ভোল্ট পাওয়ার দিতে পারবো। 5 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য আমরা প্রথমে লালে আমরা 3.7 ভোল্ট থেকে কালোর সাথে কালোর তার লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কালোর সাথে কালো তার লাগিয়ে নিলাম, কালোটার সাথে কালোটা তার লাগিয়ে নিলাম, এবং কি লালটার সাথে লালটা লাগিয়ে নিচ্ছি। তো আমরা 3.7 ভোল্ট দিয়ে এতে প্রথমে পাওয়ার দিয়ে নিলাম, লালের সাথে লাল, কালোর সাথে কালো লাগিয়ে। এখন যদি আমরা কোনো জায়গার ভোল্টেজ দেখতে চাই, ধরুন যে আমাদের এই ব্যাটারি ভোল্টেজটি দেখবো, তাহলে আমাদের যে এখান থেকে কালো লালের সাথে একটা হলুদ তার আছে, এটা আমরা পজিটিভের সাথে ধরবো। পজিটিভের সাথে ধরলে দেখি কত ভোল্টেজ দেখায় আমাদেরকে। এখানে আমি পজিটিভের সাথে ধরলাম, পজিটিভের সাথে ধরাতে দেখতে পাচ্ছেন আমাদের 4 ভোল্ট দেখাচ্ছে। যদি আদার্স যদি অন্য কোনো জায়গা থেকে ভোল্টেজ দেখতে চাই, যেমন একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক নিয়ে নিলাম, এটা আমাদের নিজের হাতে তৈরি করা 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক। যদি এটার ভোল্টেজ দেখতে চাই, তাহলে এটার নেগেটিভ আমাদের এই নেগেটিভের সাথে লাগাবো। এটা নেগেটিভ আমরা এই নেগেটিভের সাথে লাগিয়ে নিলাম, দেখতেছেন। এটা নেগেটিভ, এই নেগেটিভের সাথে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন এটার ভোল্টেজটা দেখবো আমরা। এখন আমাদের এটা নেগেটিভের সাথে আমরা নেগেটিভ লাগিয়ে নেওয়ার পর এখন এই যে ব্যাটারির লালটা আছে, এটার পজিটিভে লাল, এই পজিটিভ বলবো আমাদের এই পজিটিভের সাথে যেন না লাগে, বলবো যেন না লাগে। তো লাগিলে মিটারটা ড্যামেজ হয়ে যাবে। তো এখন আমি কি করব, এখন আমি দেখবেন এটার সাথে যদি এই তারটা ধরি, আমাদের এই ব্যাটারি ভোল্টেজটা দেখাবো। এখন আমি এটার সাথে এই ভোল্টেজটা ধরলাম, ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন 11.8 ভোল্ট আছে, 11.8 ভোল্ট দেখাচ্ছে। এখন এম্পিয়ার দেখবো কিভাবে। এম্পিয়ার দেখতে হলে আমরা এখন ধরি যে ভোল্টেজটা আমি এটার ভোল্টেজে দেখবো 3.7 ভোল্টেজ, 3.7 এর সাথে আমি জোড়া দিয়ে নিলাম থাকতে হবে, অথবা এটা ভোল্টেজও দেখতে পারি, এটার সাথে জোড়া দিয়ে নিতে পারি আমরা এটা। এখন আমি এটার সাথে ধরেন জোড়া দিয়ে নিলাম 12 ভোল্টের। এখন আমাদের এখানে যেহেতু ভোল্টেজ আছে 11.8 ভোল্ট, এম্পিয়ার দেখতেছেন 0.0। এম্পিয়ার দেখবো কিভাবে, এম্পিয়ার দেখতে হলে আমাদের এখানে কানেকশন করতে হবে এটারে। এটারে কিভাবে কানেকশন করবো, ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করবেন না। এখন যেহেতু লাল কালো দেওয়া আছে, এইভাবে কানেকশন করলে আমাদের মিটারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কানেকশনটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের এম্পিয়ারটা দেখার জন্য আমরা কি করব, এটা প্রথমে আমাদের একটা মোটরের তার নিয়ে নিলাম, এটা মোটরের লাইন, দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা মোটরের লাইন। তো মোটরের তারটা আমরা প্রথমে ব্যাটারির 12 ভোল্ট ব্যাটারির একটা পজিটিভের সাথে জোড়া দিয়ে নিচ্ছি, দেখেন এই যে পজিটিভের সাথে জোড়া দিয়ে নিলাম। পজিটিভের সাথে জোড়া দিয়ে নেওয়ার পর আমাদের এরপর যে মিটারের 2টা তার আছে লাল কালো, এই 2টা তারেতে একটা তারের সাথে আমাদের ব্যাটারি যে মোটরটা নিছি, মোটরের একটা তার জোড়া দিয়ে নিব, এটার সাথে জোড়া দিয়ে নিলাম। জোড়া দিয়ে নেওয়ার পর এখন আমি যদি এটার সাথে যদি এভাবে এটা, তাহলে আমাদের এম্পিয়ারটা দেখতে পাচ্ছেন, এম্পিয়ার দেখাচ্ছে। এই যে এম্পিয়ারটা দেখাচ্ছে, এখন আমাদের এম্পিয়ারটা দেখাচ্ছে এভাবে। আমাদের একটা লাইন নেগেটিভ ইয়ে হয়ে গেছে, পাস হয়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। এখানে শুনতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবেন আমাদেরকে, কমেন্ট করে আমি বুঝিয়ে দেবো। আবারও বলে দিই, এখানে আমাদের এম্পিয়ার দেখতে হলে একটা তার এখানে ধরতে হবে, যে মোটরে একটা তার লাগাবো আমাদের এই পজিটিভের সাথে, আর এখানে একটা তার নেগেটিভটা লাগাবো নেগেটিভের সাথে। এখানে এভাবে ধরলে আমাদের এম্পিয়ারটা দেখাবে, দেখতে পাচ্ছেন 0.03 এম্পিয়ার দেখাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।